আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে খুব ইন্টারেস্টিং কিছু টেক নিউজ রয়েছে, আর আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে নতুন একটি এপিসোড চালু করতে যাচ্ছি, সেটি হচ্ছে টেক নিউজ এপিসোড। আর এই আজকের ভিডিওটি হচ্ছে টেক নিউজ এপিসোডের প্রথম ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনারা টেক ওয়ার্ল্ডের লেটেস্ট কিছু ইনফরমেশন জানতে পারবেন এই ভিডিওগুলোর মাধ্যমে। সো শুরুতেই অনুরোধ করব, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন প্রতিনিয়ত টেক ওয়ার্ল্ডের লেটেস্ট ইনফরমেশনগুলো জানতে পারেন। আর তাছাড়া অন্যান্য ভিডিও তো অবশ্যই থাকবে, টেক রিলেটেড ভিডিওগুলো। আর শুরুতে বলে নিচ্ছি, আমি আছি রাসেল, আর আপনারা দেখছেন জাস্ট টেক বক্স। শুরু করছি পোকোর নিউজ দিয়ে। পোকো কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসতে যাচ্ছে, আর তারা নভেম্বরের 5 তারিখে বাংলাদেশে বেশ কয়েকটি ফোন তারা অফিসিয়ালি লঞ্চ করবে। আর যেহেতু বাংলাদেশে এখনও শাওমি বা পোকোর ফ্যাক্টরি স্থাপন করা হয়নি, আর এই ফোনগুলো অবশ্যই তারা বিদেশ থেকে নিয়ে আসবে এবং সেটা আনবে শাওমি। সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করে যতটুকু বোঝা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশে পোকো হয়তো তাদের 3টি ফোন অফিসিয়ালি লঞ্চ করবে, আর সেগুলো হচ্ছে পোকো C3, পোকো M2 এবং পোকো X3 NFC। এবং এটা নিশ্চিত যে বাংলাদেশে NFC ভার্সনটি, অর্থাৎ গ্লোবাল যে ভার্সনটি রয়েছে সেটাই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। আর ইন্ডিয়ান যে ভার্সনটি রয়েছে সেই ভার্সনটি লঞ্চ হবে না। ইন্ডিয়ান ভার্সনটিতে NFC নেই, কিন্তু ব্যাটারি একটু বেশি রয়েছে, 6000 mAh এর ব্যাটারি। তবে সেই ফোনটি লঞ্চ হচ্ছে না, এটি মোটামুটি নিশ্চিত। গ্লোবাল ভার্সনটি অর্থাৎ NFC ভার্সনটি বাংলাদেশে লঞ্চ হবে। মোটামুটি ভালো কিছু স্পেসিফিকেশন নিয়েই পোকোর ফোনগুলো বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। আর পোকো C3 এন্ট্রি লেভেলের ফোন, সেটাতেও মোটামুটি রয়েছে মিডিয়াটেক হেলিও G35 এর প্রসেসর, 5000 mAh এর ব্যাটারি, আর পেছনে থাকছে 13 মেগাপিক্সেলের 3টি ক্যামেরা সেটআপ। সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। আর পোকো M2তে রয়েছে হেলিও G80 প্রসেসর, যেটি একটি গেমিং প্রসেসর, এবং 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং এটি 6128GB ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে। পোকো X3 NFC-তে রয়েছে স্ন্যাপড্রাগন 732G প্রসেসর, আর থাকছে 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট ডিসপ্লেতে, আর এবং থাকছে 240Hz টাচ স্যাম্পলিং রেট, এবং 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। আর ফোনটি আসবে 6128GB ভেরিয়েন্টে। পরবর্তী টেক নিউজ হচ্ছে স্যামসাংকে নিয়ে। স্যামসাং কিন্তু তাদের পরবর্তী একটি নতুন ফোল্ডিং ফোন মার্কেটে আনতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ফোল্ড 3, যদিও এটা আনঅফিসিয়াল নেম। আর এই ফোনটির 3D পিকচারের রেন্ডার কিন্তু বেরিয়ে গিয়েছে, আর এই পিকচারে দেখা যাচ্ছে যে ফোনটিকে কিন্তু 3 ভাঁজে ভাঁজ করা যাবে, এবং সেটিতে একটি স্লাইডিং কিবোর্ড রয়েছে। ইন্টারেস্টিং বিষয়। স্যামসাংয়ের পক্ষ থেকে কিন্তু আরও কিছু ইন্টারেস্টিং নিউজ আছে। স্যামসাং কিন্তু তাদের নতুন একটি ফোনের ডিজাইন প্যাটার্ন ফাইল করেছে। সেই ফোনটিতে দেখা যাচ্ছে যে দুই পাশেই ডিসপ্লে থাকবে, এবং যেই মেইন ক্যামেরাটি থাকবে সেই মেইন ক্যামেরাটি দিয়ে সেলফি এবং রেয়ার ক্যামেরার পিকচার দুইটি ক্যাপচার করা যাবে। এবার আসা যাক অপ্পোর কাছে। অপ্পো কিন্তু নতুন কিছু নিয়ে আসছে আমাদের জন্য। অপ্পো তাদের একটি নতুন ফোনের ডিজাইন প্যাটার্ন ফাইল করেছে, এবং সেটি হচ্ছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন, এবং ফোনটি থাকছে অবশ্যই 5G সাপোর্টেড। এবং অপ্পোর পক্ষ থেকে নতুন একটি গ্যাজেট আসতে যাচ্ছে, সেটি হলো মোবাইল কুলিং প্যাড। খুব তাড়াতাড়ি চলে আসবে মার্কেটে কুলিং প্যাড নিয়ে অপ্পো। ওয়ানপ্লাস তাদের OnePlus 8T এই ফোনটির একটি নতুন এডিশন মার্কেটে লঞ্চ করেছে, সেটি হচ্ছে OnePlus 8T cyberpunk 2077 লিমিটেড এডিশন। ডিজাইনটি কিন্তু খুব চমৎকার, আগের মতো সব কিছু ফিচার আছে, শুধু একটু চেঞ্জ আনা হয়েছে এর ডিজাইনে, এবং পেছনে যে ক্যামেরা হাউজিংটি রয়েছে এই হাউজিংটাকে একটু বড় করেছে, এবং সেখানে cyberpunk 2077 এর লোগোটি ইউজ করা হয়েছে। এবং দাম একটু বেশি রাখা হয়েছে, সেটা হচ্ছে 4000 ইয়ান, প্রায় মানে 3999, এবং 12GB 256GB ভেরিয়েন্টটি নিয়ে এসেছে, এবং এর ওজন 6 গ্রাম বেশি হয়ে গিয়েছে, তাই এর জন্য এর টোটাল ওয়েট হচ্ছে 194 গ্রাম। পরবর্তী টেক নিউজ হচ্ছে রেডমিকে নিয়ে। এটা একটা হট নিউজ বলা যেতে পারে। সবাই কিন্তু অপেক্ষা করে থাকি রেডমি নোট সিরিজের নতুন ফোন কবে আসবে সেটার জন্য। খুব দারুণ কিছু স্পেসিফিকেশন নিয়ে আসে সাধারণত রেডমি নোট সিরিজগুলো। রেডমি নোট 9 সিরিজের পরবর্তী সাকসেসর আসতে যাচ্ছে খুবই তাড়াতাড়ি। পরবর্তী সাকসেসরের 3টি ফোন আসবে নভেম্বরের 10 তারিখের পরেই, কোনো এক সময়ে চায়নার মার্কেটে লঞ্চ করে দিবে, এবং সেখানে 3টি ফোন থাকছে, এবং এর যে হাইয়েস্ট ভেরিয়েন্টটি থাকবে সেটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হবে, আপাতত এটাই জানা গিয়েছে। এবার থাকছে অনারের পক্ষ থেকে নতুন কিছু। অনার তাদের অনার ব্যান্ড 6 লঞ্চ করে দিয়েছে চায়নার মার্কেটে। খুব তাড়াতাড়ি হয়তো ইন্ডিয়া চলে আসবে, এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি চলে আসবে আনঅফিসিয়ালি। এবং এটা দুটি ভার্সন লঞ্চ করেছে, সেটা হলো অনার ব্যান্ড 6 এবং অনার ব্যান্ড 6 NFC। অনার ব্যান্ড 6 এর দাম রাখা হয়েছে 249 ইউয়ান, এবং অনার ব্যান্ড NFC এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 289 ইউয়ান। খুব তাড়াতাড়ি চলে আসবে বাংলাদেশের মার্কেটে। মাইক্রোম্যাক্স কিন্তু ইন্ডিয়াতে দুটি ফোন লঞ্চ করে দিয়েছে ইতিমধ্যেই নভেম্বরের 3 তারিখে। আর একটি হচ্ছে এন্ট্রি লেভেলের ফোন, আরেকটি হচ্ছে মিড রেঞ্জের ফোন।
যথেষ্ট ভালো স্পেসিফিকেশানে কিন্তু নিয়ে এসেছে এবার মাইক্রোম্যাক্স। অনেকদিন ধরেই ঝিমিয়েছিল। মাইক্রোম্যাক্সের লঞ্চ হওয়া দুটি ফোনের মডেল হচ্ছে In1B এবং In-Note 1। মাইক্রোম্যাক্স In1B এই ফোনটিতে থাকছে 6.52 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে, আর সাথে থাকছে মিডিয়াটেকের হেলিও G35 SoC এবং 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং সামনে থাকছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর থাকছে 5000 mAh ব্যাটারি যেটি 10 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। ফোনটির 2GB 32GB যে ভেরিয়েন্টটি আছে সেটির দাম নির্ধারণ করা হয়েছে 7000 রুপি, এবং 4GB 64GB যে ভেরিয়েন্টটি রয়েছে সেটির দাম নির্ধারণ করা হয়েছে 8000 রুপি। আর In-Note 1 এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল HD+ IPS ডিসপ্লে, এবং থাকছে মিডিয়াটেক হেলিও G85 SoC এবং 48:5:2:2 কোয়াড ক্যামেরা সেটআপ, এবং সামনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে আছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মোবাইলটির 464 ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 11000 রুপি, এবং 4128 ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 12500 রুপি। আজকের ভিডিওর সর্বশেষ যে টেক নিউজটি খুবই ইন্টারেস্টিং একটি টেক নিউজ, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন অর্থাৎ IDC এই বছরের 3 কোয়ার্টারের টপ 5 স্মার্টফোন কোম্পানির নাম প্রকাশ করেছে। যেই লিস্টের প্রথম পজিশনে আছে স্যামসাং, 22.7% মার্কেট শেয়ার নিয়ে তারা প্রথম অবস্থান ধরে রেখেছে। আর দ্বিতীয় অবস্থানে আছে হুয়াওয়ে, যার মার্কেট শেয়ার হচ্ছে 14.7%। যদিও তার মার্কেট শেয়ার একটু কমে গিয়েছে, আগের মার্কেট শেয়ার ছিল 18.6%, এখন একটু নেমে গিয়ে দ্বিতীয় পজিশন ধরে রেখেছে হুয়াওয়ে। তৃতীয় পজিশনটি ধরে রেখেছে শাওমি, তাদের মার্কেট শেয়ার হচ্ছে 13.1%। খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, 4 নম্বর পজিশন থেকে 3 নম্বর পজিশনে শিফট করেছে শাওমি। কনগ্রাচুলেশন শাওমির জন্য। চতুর্থ পজিশনে আছে অ্যাপল, যার মার্কেট শেয়ার হচ্ছে 11.8%। যদিও তাদের মার্কেট শেয়ার খুবই তাড়াতাড়ি বেড়ে যাবে, বিকজ আইফোন 12 লঞ্চ হয়েছে মাত্র খুবই তাড়াতাড়ি, অর্থাৎ এবছর 4 কোয়ার্টারে হয়তো তারা 3 নম্বর পজিশনটি আবার ধরে ফেলতে পারে। দেখা যাক মার্কেট অ্যানালাইসিস করে কে কত দূরে এগোতে পারে। আর পঞ্চম পজিশন ধরে রেখেছে ভিভো, তাদের টোটাল মার্কেট শেয়ার হচ্ছে 8.9%। আর অন্যান্য কোম্পানিগুলো টোটাল স্মার্টফোন মার্কেটের 28.8% স্থান দখল করে আছে। সো এই ছিল আজকের মতো টেক নিউজ। আশা করছি অনেক ইনফরমেশন পেয়েছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। আর টেক ওয়ার্ল্ডের লেটেস্ট নিউজগুলো জানতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।